আলোচনা করছি ক্লাস 6-এর একটি হিস্ট্রি কোয়েশ্চেন পেপার নিয়ে। যেহেতু তোমাদের এখন ফাইনাল পরীক্ষা চলছে, তো এটিও 2024-এরই একটি ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। তো আমি তোমাদের দেখো, প্রথমে আমি প্রশ্নের উত্তরগুলো সলভ করছি। প্রথমে 7টা প্রশ্নের উত্তর করতে হবে। যেমন ধরো এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। একে কি আছে? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা হলো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা হলো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট কি আছে? বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে? বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। নেক্সট, জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। নেক্সট, প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল কোথায়? রাজগৃহে। সকারি বলা হতো কাকে? সকারি বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। নেক্সট, দশকুমার চরিত কার লেখা? দণ্ডির লেখা। নেক্সট, একটি অন্যতম মহাবিহার হলো নালন্দা। এরপরে চলে আসছি সত্য মিথ্যা লেখো। বেদের অপর নাম শ্রুতি, এটা সকলেই জানো তোমরা, এটি হলো সত্য। তাহলে আমরা কি করব? টিক দেব। নেক্সট, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক প্রধান গ্রন্থ, ঠিক। রবি কীর্তি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন? না, রবি কীর্তির লেখা নয়, এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিসেন। কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা, ঠিক। ঠিক দেব। জীবক ছিলেন মহাবীরের সময়কালের এক বিখ্যাত চিকিৎসক, ঠিক। নেক্সট, প্রাচীন ভারতে এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহ মিহির, ঠিক। সত্য। চোল আমলে মহাবলীপুরমে পাথর কেটে রথের মতো দেখতে মন্দির তৈরি হয়েছিল, ভুল, অর্থাৎ ক্রস। এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পর্বে কয়েকটি হোম টাস্ক দেব, তোমরা আমাকে সলভ করে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রশ্নপত্রটি খুব ভালো করে তৈরি করবে। তোমাদের যাদের এখনও পরীক্ষা হয়নি, দেখে নাও তোমাদের কোন কোন প্রশ্নগুলো এখনও পর্যন্ত তৈরি নেই। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক দিও। দেখো, এবার চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। বেমানান শব্দটি খুঁজে বার করতে বলেছে। আমাকে প্রথমে দেখতে হবে কি কি আছে। কাশী, অঙ্গ, মগধ, তক্ষশিলা। এর মধ্যে বেমানান হচ্ছে কাশী। সেকেন্ড কোশ্চেনে চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক, বিন্দুসার। তাহলে এখানে সমুদ্রগুপ্ত হচ্ছে পৃথক, বেমানান। নেক্সট, রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম, অর্থশাস্ত্র আলাদা। নেক্সট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। নৃপতি মানে রাজা। যে 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, 4টে নামের মধ্যে 3টে আছে, বৈশ্যটা নেই। তাহলে এখানে নৃপতি আছে, নৃপতি মানে রাজা, ওটি হবে বেমানান। এরপরে এক কথায় উত্তর দাও। দেখো, এরপরেই কিন্তু আমি তোমাদের হোম টাস্ক দেবো। এখানে উত্তরগুলো আমি বলে দিচ্ছি, হোম টাস্কের উত্তরগুলো বলবো না, তোমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে? জৈন ধর্মের প্রধান প্রচারককে কী বলা হতো? জৈন ধর্মের প্রধান প্রচারককে কী বলা হতো, এটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। নেক্সট, কনিষ্কের রাজধানীর নাম কী ছিল? পুরুষপুর। কনিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, পুরুষপুর। নেক্সট কি আছে? সকারি কাকে বলা হতো? সকারি বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এরপরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত লেখা হচ্ছে বাণভট্টের। পরের প্রশ্ন, বণিকদের নিজস্ব সংগঠনকে কি বলা হতো? গিল্ড। নেক্সট, সুয়ানজাং তার লেখায় ভারতবর্ষকে কী নামে পরিচিত করেছেন? 5 ইন্দা নামে পরিচিত করেছেন। নেক্সট চলে আসি পরের প্রশ্নে। নেক্সট দেখো, পঞ্চম বেদ কাকে বলা হয়? পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। মহাভারতকে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চতন্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায়। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। পরের প্রশ্ন, ব্রহ্মগুপ্তের লেখা বিখ্যাত বইটির নাম? এটা অবশ্যই তোমরা জানাবে, HW থাকলো। এবং পরের প্রশ্ন যেটা, স্তূপের চারিদিকে ঘেরা
যে 4টি দরজা থাকতো সেগুলোকে কী বলা হতো, এটাও তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। পরের প্রশ্নগুলো দেখে নাও তোমাদের তৈরি আছে কি না। নাচ যদি থাকে তাহলে অবশ্যই বলবো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করতে, পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো। ভালো থেকো, টাটা।